হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম পূর্ণিমা দাস তোমাদের সঙ্গে মাংসের রেসিপি শেয়ার করতে। তা কড়াইটা গরম করে দিই, তেল দিয়ে আলু দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে থাকবো। এপার ওপার করে ভালো করে নেড়ে নিয়ে যাতে গায়ের রঙটা একটু ব্রাউন হয় আলুর। এবার একে একে করে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে এরপরে এই কড়াই যে তেলটা আছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কিউব আকারে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। কিউব আকারে পেঁয়াজ কাটলে মাংস কিন্তু আলাদা মাত্রায় স্বাদ আনে। ভালো করে পেঁয়াজটা ভালো করে নাড়তে থাকবো, নাড়তে দিয়ে ব্রাউন হয়ে গেলে এবার 1 চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার একে একে মাংসগুলো ছেড়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে মাংসের গায়ে নুন তেলগুলো ভালো করে লাগে। এরপরে এক এক করে মশলাগুলো দিতে থাকবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে জিরে একসঙ্গে মিক্সড করা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এর সঙ্গে একটা ছোট্ট টমেটো পেস্ট করা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো যাতে মাংসটা ভালো করে কষানো হয়। মাংস কষতে কষতে যখন জল ছাড়বে, তারপরে জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়বে, তখনই মাংসটা বুঝতে হবে যে মাংসটা কষা হয়ে গেছে। এবার 2-4টে চিনির দানা দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। দেওয়ার পর মাংসটা আবার ভালো করে কষতে হবে। কষে নিয়ে এবার দেখতে তেল ছাড়ছে, আবার মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, কালার ছেড়ে দিয়েছে। এরপরে আমি একে একে ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষবো। কষতে কষতে যখন ভালো করে কষা হয়ে গেছে, এবার 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়বো। নেড়ে ভালো করে দেখো মাংসটা প্রায় হয়ে এসছে, এবার 80%। এবার আমি জল দিয়ে দিলাম, যেরকম মানে গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেওয়া হলো। দিয়ে এবার মাংসটা দেখো হয়েই এসছে প্রায়। এবার একটু ধনেপাতা কুচিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে দিলে হয়ে গেলে মাংস আমার রেডি।